যখন কোন লাঠিয়াল বাহিনী হিসেবে অপকর্ম করবে তখন যাতে ওবায়দুল কাদেরের মতো লোক বলতে পারে যে আমাদের সাথে তো এই দলের কোনো সম্পর্ক নাই, এটা তো আমাদের অঙ্গ সংগঠন না। কাজে যারা রাজনীতি করতে চান তাদের আমি অনুরোধ করব, রাজনৈতিক দলের সাথে আপনাদের সম্পর্কটা কি হবে এই ব্যাপারটা ক্লিয়ার করে ছাত্রদের কাছে উপস্থাপন করা, এটা প্রধানত জরুরি। ছাত্র রাজনীতির প্রসঙ্গে আমার উত্তরটা পাওয়ার আগে আমার ছোট্ট দুইটা ঘটনা বলে রাখা দরকার। 19 সেপ্টেম্বর প্রথম আলোর একটা নিউজ আমি কোট করছি, সেই জায়গায় দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে না, শিক্ষক রাজনীতি থাকবে না, কোনো কিছুই থাকবে না, এবং যে ব্যক্তি এই ডিসিশনটা মিডিয়াকে জানাচ্ছে তার নাম হলো নিজামুল হক ভুইয়া। সেই মানুষ যার হাতে ছাত্রদের রক্তের ডিসিশন নিবে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না। দেশে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি গণতন্ত্র থাকে, যদি নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ হয়, নিজামুল হক ভুইয়ার নামে ক্রিমিনাল অফেন্সের চার্জ দেওয়া হবে। তারপরে আমি আরেকটা প্রশ্ন আসি, কিছুদিন আগে ফজলুল হক মুসলিম হলে একটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং বেদনাতুর ঘটনা ঘটেছে। বহিরাগত একজন এসে কিভাবে ভাত খাওয়ানোর পরে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হলো। এই ঘটনার পরবর্তীতে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পারলাম। মানুষ মনে করে না যে রাজনীতি মানে শুধু বোধহয় রাজনৈতিক দলই রাজনীতি করে। আমি বলি সাধারণের ব্যানারেও রাজনৈতিক দলের চেয়েও বড় এই দুইটা ঘটনা মাথায় রেখে তারপর চলুন আমরা আলোচনাটা শুরু করি। তো ছাত্র রাজনীতি থাকা উচিত কি উচিত না, এর আগে সবাই অনেক চমৎকার কথা বলেছে। সে চমৎকার কথা আমি আসলে এত চমৎকার গোছানো কণ্ঠে বলতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয় আমি একটু প্র্যাকটিক্যাল দিকে আমি একটু কথা বলার চেষ্টা করি। তো ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, তার আগে দায়িত্বটা ছিল ছাত্র রাজনীতিতে কেন ছাত্রদের বাধ্য হয়ে যোগ দিতে হয় সেই সমস্যার সমাধান করা, এবং এই সমস্যার সমাধান করার জন্য অবধারিতভাবে দায়ী হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপনারা যদি ওই প্রশ্নটা না করে এই 1 ঘন্টার আলোচনা কেন, আমরা যদি টানা 1 বছর আলোচনা করি তার কোনো সমাধান হবে না। তো সবার আগে আমার কয়েকটা প্রস্তাবনা আছে, তারপরে আমি যাব ছাত্র রাজনীতিতে। নাম্বার 1, এই বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অদ্ভুত এক বিশ্ববিদ্যালয়, যে জায়গায় কর্মচারীদের বাসভবন থাকে বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে, এবং সেই বিশ্ববিদ্যালয়ের থাকে মূল ক্যাম্পাসের বহু বাইরে। এবং ছাত্রদের রাজনীতিতে আসার কারণে ফার্স্ট ইয়ারে প্রত্যেকে যারা বসে আছেন, প্রত্যেকের ফার্স্ট ইয়ারের প্রথম 2টা দিনের কথা চিন্তা করেন, মনে হবে রাজনীতি কেন করার দরকার, কারণ আপনার ন্যূনতম মাথা গোজার একটা ঠাঁই দরকার। তো আমি চাই এই বিশ্ববিদ্যালয়ে আসার আগের থেকে যখন কেউ চান্স পেয়ে যাবে সে জানবে তার নামে একটা সিট এন্টাইটেলড, এবং সে ওই সিটে উঠবে। এই জন্য কোনো ভাইয়া, কোনো আপু, কোনো টিচার কারো দালালি করতে হবে না। এই আবাসন ব্যবস্থার সমাধান করা জরুরি। তারপরে আরেকটা ব্যাপার জরুরি, একটু আগে কথা উঠেছিল যে 1973 সালের বিশ্ববিদ্যালয় অর্ডার। আমার কাছে মনে হয়, আমি আইনের ছাত্র হিসেবে যখন অর্ডারটা পড়েছি, এর ভেতরে এত অসামঞ্জস্য আছে, এই জায়গাটা অবশ্যই চেঞ্জ করা দরকার। ডাকসু ইলেকশন এবং হল সংসদ ইলেকশন অবশ্যই হতে হবে, তবে এটা গঠনতন্ত্র পরিবর্তন করে। কারেক্টলি একজন পয়েন্ট আউট করেছি একটু আগে, কারণ যে প্যাটার্ন আছে ওই প্যাটার্নে কোনো সমাধান আসা পসিবল না। এবং ডাকসু ইলেকশন যেটা হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটা কোনো দলীয় প্যানেল থাকা উচিত না, এটা হওয়া উচিত ইন্ডিভিজুয়াল প্যানেলে ডাকসু ইলেকশন হওয়া উচিত। এরপরে আমি আরেকটা জায়গায় আসি, অনেকে মনে করেন যে দলীয় রাজনীতি কি থাকবে নাকি থাকবে না। এর আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পৃথিবীতে রাজনীতি বন্ধ করা গেছে এমন কোন নজির কোথাও কি আছে? দেখবেন ছাত্র দল নাই, ছাত্র লীগ নাই, শিবির নাই, ছাত্র ইউনিয়ন নাই, কেউ নাই, কিন্তু লাল দল, নীল দল, গোলাপি দল, সবুজ দল শিক্ষকদের ভেতরেই আছে। তো সেটা ছাত্রদের ভেতরেও দেখবেন কেউ একজন ব্যানার নিয়ে দাঁড়াবে, সাধারণ শিক্ষার্থী, কিন্তু মনে মনে তার থাকবে ও আমার তো ওই এজেন্ডা বাস্তবায়ন। এই সমস্যার সমাধানের জন্য একটা কারেক্ট গাইডলাইন, যেটা যদি ছাত্র রাজনীতি থাকতে হয় তাহলে ওই গাইডলাইন গুলো ঠিক করতে হবে। এটা কারা ঠিক করবে না? সাইদ আব্দুল্লাহর মতো এক্স স্টুডেন্ট ঠিক করবে না। কারা ঠিক করবে না? বহিরাগত কেউ ঠিক করবে না। ঠিক করা উচিত এক্স্যাক্টলি তাদের যারা ক্যাম্পাসে আছে এবং যারা ক্যাম্পাসে রাজনীতি করতে চায় অথবা করতে চায় না। মানে আমাদের ছাত্র রাজনীতি নিয়ে সবচেয়ে বড় আক্ষেপের জায়গাটা কোথায় জানেন? যারা
ছাত্র রাজনীতি করতে চায় এদের একজনেরও ছাত্র হিসেবে বয়স নেই। ছাত্র রাজনীতি যদি থাকতে হয় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনারা যদি পিআরও খেয়াল করে দেখেন ছাত্র রাজনীতির যে দলগুলো আছে এইগুলো আসলে মূল দল স্বীকার করতে চায় না। এগুলো কিন্তু অঙ্গ সংগঠন না, গঠনতন্ত্র অনুসারে বাংলাদেশের ইলেকশন কমিশনে গেলেও আপনারা দেখতে পারবেন। তাহলে ভাতৃপ্রতিম সংগঠন। কারণ কি জানেন, যখন কোন লাঠিয়াল বাহিনী হিসেবে অপকর্ম করবে তখন যাতে ওবায়দুল কাদেরের মতো লোক বলতে পারে যে আমাদের সাথে তো এই দলের কোনো সম্পর্ক নাই, এটা তো আমাদের অঙ্গ সংগঠন না। কাজে যারা রাজনীতি করতে চান তাদের আমি অনুরোধ করব, রাজনৈতিক দলের সাথে আপনাদের সম্পর্কটা কি হবে এই ব্যাপারটা ক্লিয়ার করে ছাত্রদের কাছে উপস্থাপন করা, এটা প্রধানত জরুরি। তারপরে যে ব্যাপারটা আছে, রাজনীতি যদি থাকতে হয় এই জায়গায় একটা টাইম ফ্রেমটা ঠিক করে দেওয়া উচিত। যদি এরকম থাকে যে মাস্টার্স পর্যন্ত চলবে, অনেক স্টুডেন্ট এমন আছে ইচ্ছা করে করে ফেল করতে থাকে, যাতে করে রাজনীতিটা করা যায়। রাজনীতি করার জন্য তাহলে কি হতে পারে যে 24 বছর বা 25 বছরের একটা টাইম ফ্রেম ঠিক করে দেওয়া উচিত। এতে করে যেটা হবে, রাজনৈতিক দলগুলোর ভেতরেও গণতন্ত্র প্রকাশিত হবে। একজন চিরস্থায়ী ভাবে আদু ভাই হিসেবে বসে থাকতে পারবে না। তারপর আরেকটা ব্যাপার হলো, আমাদের দেশে যে আইডিয়াটা নাই, অনেক দেশে আছে। এই জায়গায় রাজনীতি মানে বোঝাই হলো বড় ভাইয়ের স্লোগান দেওয়া, নেতার স্লোগান দেওয়া, বাইরে কেউ আসবে প্রোটোকল দেয়া এবং স্ট্যাটাস দেওয়া, অমুক ভাইয়ের আহ্বানে রাজপথে অমুক হল তমুক দল। এই কাজটা থাকা উচিত। রাজনীতির যে মূল যে দলটা আছে, একটু আগে একজন বলছিলেন, আমি তার সাথে শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করি, যে রাজনীতি ছাত্র রাজনীতি করে গিয়ে বড় দলে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বিগত 5 বছরের স্ট্যাটিস্টিক্স নেন, ডাটা হিসাব করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে যতজন প্রতিষ্ঠিত হয়েছে তার চেয়ে বেশি মানুষ হতাশ হয়ে জীবন নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছে। তার কারণ হলো, রাজনীতির যে মূল দলটা চলে সে জায়গায় ব্যবসায়ী লাঠিয়াল পেটোয়া বাহিনী দিয়ে রাজনীতিটা চলে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট তার প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি এই দলে দলে বাইরে গিয়েও মানে মানুষের তাবেদারি করে চলতে হবে? এই কাজটা হওয়া উচিত না। রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টার্নশিপ করা যায়। অনেক ধরনের মডার্ন দুনিয়ায় মডার্ন আইডিয়া আছে। সেই আইডিয়াগুলো কেমন হতে পারে, যে হল ভিত্তিক কোন রাজনীতি আমি ব্যক্তিগতভাবে কোন অবস্থাতেই সমর্থন করি না। পলিটিক্স হল বা অনুষদ ভিত্তিক রাজনীতি থাকতে পারে না, কিন্তু আবার বলছি একদম নিষিদ্ধ করে দিলে ওই যে বিভিন্ন ফোরামে কিন্তু চলেই আসবে। আর অনেকেই চুপচাপ থেকেও রাজনীতি করার চেষ্টা করবে। তো রাজনীতির যে আইডিয়াটা আছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন আইডিয়া থাকে। যেমন ধরেন ক্লাইমেট জাস্টিসের ব্যাপার থাকতে পারে, কোন একটা রাজনৈতিক দলের এজেন্ডা থাকতে পারে, পলিথিন নিষিদ্ধ করবে, কেউ একজন সংখ্যালঘুর আইডিয়াটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে। এই জায়গাগুলোতে এখন যেমন সবাই একসাথে বসে আছে, এই আইডিয়াগুলোতে এক একজনের কিন্তু এক একটা মতামত আসবে। এই মতামতের পর ভিত্তি করে যদি রাজনৈতিক দলগুলো তাদের কর্মী পায়, শিক্ষিত ক্যাম্পাসের ছাত্ররা যারা এই আইডিয়াগুলো নিয়ে কাজ করবে, এই আইডিয়া ইমপ্লিমেন্ট করার জন্য ফান্ড আসবে, তারা রিসার্চ করবে, বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করবে, তাহলে কিন্তু একটা শিক্ষিত পলিটিশিয়ান তৈরির কারখানা হবে বিশ্ববিদ্যালয়। এবং এই কাজটা হওয়াটা মনে হতে পারে অসম্ভব, কিন্তু চেষ্টাটা করলে হওয়াটা সম্ভব। তখন যেটা হবে, এই ছাত্র রাজনীতি যারা করে যাবে তাদের আর কারো তাবেদারি করতে হবে না, বরং মূল দলগুলো যেগুলো থাকবে ওই জায়গায় অটোমেটিক্যালি তারা নিজস্ব একটা পজিশন তৈরি করে নিতে পারবে। এবং সেটা অত্যন্ত জরুরি, কারণ অশিক্ষিত লাঠিয়াল বাহিনী আসার চেয়ে শিক্ষিত পড়াশোনা যারা মানুষ রাজনীতিতে যাওয়া উচিত। এবং ছাত্র রাজনীতি যদি থাকে সেটা হওয়া উচিত এই দলে যাওয়ার, দায়িত্বশীল পজিশনে যাওয়ার একটা পাইপলাইন। সব শেষে আমি বলছি, যারা এই জায়গায় আছেন প্রত্যেকের আইডিওলজিক্যালি নানা ধরনের মতবাদের ক্ষেত্রে বিভক্তি থাকতে পারে, কিন্তু একটা জায়গা আমার কাছে মনে হয় অ্যাড্রেস করা জরুরি। শেখ হাসিনা পালিয়ে গেছে, কথা যেমন সত্য, বাংলাদেশ একটা স্টেবল পজিশনে আসতে অনেকগুলো দিন সময় লাগবে। এই সময়ে কেউ বিভক্তির সৃষ্টি না করে যেভাবে হাতে হাত রেখেছিলেন একটা সন্ত্রাসী ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে, সবাই একই সাথে রাজনৈতিক অধিকার বোধ নিয়ে একত্র থাকাটা অত্যন্ত জরুরি। এবং সেই কাজটা আপনারা ইমপ্লিমেন্ট করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে